সংসদ নেতা বলতে পারতো আপনারা শঙ্কিত হবেন না, আমি মুনাফেক না, আমি বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান। বেগম খালেদা জিয়া কখনো কমিটমেন্ট ফেল করে না। জিয়াউর রহমানের দেশপ্রেম আমি লালন করি, সততা লালন করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আগামী সংসদে বা আগামী পরশু দরকার নাই ভাই, খালি বলেন 180 দিনের মধ্যে হবে। আপনি এটা খালি বলেন 180 দিনের মধ্যে হবে, তাহলে তো হয়। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিনের বক্তব্যটা যদি শুনেন তাহলে দেখবেন জুলাই সনদের প্রতি বা জুলাইয়ের প্রতি তার বা বিএনপির কতটুকু কমিটমেন্ট আছে। তাহলে তার রাষ্ট্রপতি ভাষণের মধ্যে থাকলো না কেন ভাই? দেখেন ফ্যাসিজম কিভাবে তৈরি হয়, ফ্যাসিস্ট কিভাবে তৈরি হয়, জনগণের রায়কে তোয়াক্কা না করাই তো ফ্যাসিজম, আর তো কিছু না। অর্থাৎ মানুষ ভাবে একরকম, সে তার মতো করেই করে, সে মানুষকে তোয়াক্কা করে না। যেমন ইলেকশনের কথা বলা আছে, ইলেকশনের তোয়াক্কা করে না, ফ্যাসিজম তৈরি হয়। তারপরে ধরেন মানুষ, এখন আমি এই কথা এই কারণে বলছি, 70% মানুষ গণভোট দিয়েছে, আপনি চেয়েছেন গণভোটে, আপনি বলছেন আমরা রাজনৈতিক দল একসাথ মত হলেও হবে না, সাধারণ প্রান্তিক মানুষ তো রাজনীতি করেও না, রাজনৈতিক দলের সাথে নাই, তাদেরও ম্যান্ডেট নিতে হবে। আপনি আমার রাষ্ট্রের টাকা, আমার জনগণের টাকা ব্যয় করে জনগণকে ইনভাইট করেছেন, বাবা তুমি মতামত দাও, তুমি তোমার ওপিনিয়ন দাও, তোমার তোমার রায় দাও। জনগণ 70%-এর রায় দেওয়ার পরে আপনি যদি বলেন যে না, তখন আমরা এই গণভোটের আয়োজন করেছি, ভোট যদি না দেয়, এটার চেয়ে পরম দুর্ভাগ্য। এবং জাতীয় পর্যায়ের নেতাদের মুখ থেকে শোনা, এটা ভয়াবহ। আপনার নেতা হবে ভিতরে বাইরে এক, তার ভিতরে মোনাফেকি সে লালন করবে না, ছল ছাতুরি সে লালন করবে না, সে মানুষের কল্যাণে যাই সে ভালো মনে করে, মাইট বি রং, বাট মানুষের কল্যাণে সে মানুষের কাছে ছেড়ে দিবে, মানুষ অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করবে না। গণভোট দিয়েছেন, যদি গণভোটে না বিজয়ী হইতো, আপনার রাইট থাকতো যে না মানুষ বলে নাই সুতরাং সরি। আপনি এখন বলতেছেন গণভোট করতে হলে আগে সংসদে আলোচনা করতে হয়, যখন সংসদ থাকে তখনই না আলোচনা করেন। গণভোটের প্রয়োজন হয়েছে, সংসদ নাই, তখন আপনি কি করবেন? আর প্যারামাউন্ট তো হয়েছে জনগণের প্রত্যাশা, সংবিধান বলছে জন আকাঙ্ক্ষা, গণভোট জন আকাঙ্ক্ষা। তো আমরা সংবিধান মেনেই তো জন আকাঙ্ক্ষা করছি। আজকে যদি সংবিধানের দোহাই দেয়, এটিও তো সংবিধান, জনগণের জন আকাঙ্ক্ষা, গণভোট, গণভোটে তার ম্যান্ডেট। তো সেখান নিয়ে আমার কথা হচ্ছে তর্ক বিতর্কের তো দরকার নেই। আমি যদি আজকে বোঝাতে হবে, আপনি শপথ নিলে দেশের কি ক্ষতি হতো আপনি বলতে হবে, যে আমি যদি শপথ নেই গণপরিষদে, তাহলে সংবিধান চলে যাবে, গণতন্ত্র চলে যাবে, স্বৈরাচার আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে, এরকম পরিস্থিতি বলতে হবে। আর শপথ না নেওয়ার কারণে আপনি কি উপকার হয়েছে জাতির, সেটিও বলতে হবে। এখন একটা কনফিউশন তো তৈরি হয়েছে। আপনি ধরেন মানুষ 70% হায়ে ভোট দিল, তারা একটা বলবে ভাই তাহলে তুমি আমাদেরকে ভোট দেওয়া আসছো কেন, এত টাকা খরচ করলা, আমরা হাতে ভোট দিলাম, তো এখন তুমি সেটা মানতেছো না। তাইলে তাইলে ম্যান্ডেট মানে কি? তাহলে জনগণের আকাঙ্ক্ষা মানে কি? গণভোট মানে কি? তাহলে তো আপনি যদি যদি এখন আপনি 70% মানুষের ম্যান্ডেট মানেন না, তাহলে ইলেকশনে কত পার্সেন্ট ভোটে আপনি এখন প্রাইম মিনিস্টার? 49। তো যদি 70% আপনি না মানেন, মানুষ প্রশ্ন করতে পারে, গ্রামে গঞ্জে আলোচনা আসতে পারে, তাহলে আপনি 49 দিয়ে আমি আপনার 70%কে আপনি ফেলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে আপনি শপথ নেন নাই, ঠিক আছে, আপনি এটার অল্টারনেটিভ বলতে হবে, আমি শপথ না নেওয়াতেও ক্ষতি হবে না এই জুলাই সনদের, আমি শপথ না নেওয়াতেও ক্ষতি হবে না এই শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, এই পঙ্গু হাজার হাজার তাদের যে আকাঙ্ক্ষা, সারা 17 বছরে যত খুন হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত হবে না। অ্যাসিওরেন্স দিয়ে আপনি কাজ করতে হবে, আপনি এগিয়ে যেতে হবে, আমরা সেইটাই দেখতে চাই। আমি আবার আপনাকে বলছি, এই কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনার জুলাই সনদে যেগুলো আছে, যে প্রস্তাবনাগুলো, সেগুলোর সংবিধানে সন্নিবেশন করা হবে আপনাকে, আমরা প্রক্রিয়াটা হয়তো ভিন্ন, কিন্তু জুলাই সনদ বিএনপি মানবে না বা জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না, এই কথা বিএনপি কখনোই বলেনি যে জুলাই সনদ আমরা মানবো না। আমরা সালাউদ্দিন সাহেব আজকে, আমি বলি মাহবুব ভাই একটু একটু শুনেন, সালাউদ্দিন সাহেব আজকে কথা বলতেছেন, আমি মাইন্ড করি না, উনি লয়ের ছাত্র, কিন্তু একজন আইনমন্ত্রী আছেন, একজন আইনমন্ত্রী প্রেজেন্ট এলাইভ সংসদ সদস্য। আমরা আমরা বুঝতে চাই, আমরা বুঝতে চাই মেজর হাফিজরা যেমন বলছে ভোট হবে না দেখে আমরা স্বাক্ষর করেছি, এই ধরনের বয়ান আসবে না। আমরা বুঝতে চাই, আমরা শঙ্কিত হব না, আজকে আলামত দেখাতে হবে। আজকেও তো সংসদ নেতা বলতে পারতো, আমি বলি সংসদ নেতা বলতে পারতো আপনারা শঙ্কিত হবেন না, আমি মুনাফেক না, আমি বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান। বেগম খালেদা জিয়া কখনো কমিটমেন্ট ফেল করে না, জিয়াউর রহমানের দেশপ্রেম আমি লালন করি, সততা লালন করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আগামী সংসদে বা আগামী পরশু, দরকার নাই ভাই, খালি বলেন 180 দিনের মধ্যে হবে,
আপনি এটা খালি বলেন 180 আপনি দিনের মধ্যে হবে, তাহলে আপনি তো হয়। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিনের বক্তব্যটা যদি শুনেন তাহলে দেখবেন জুলাই সনদের প্রতি বা জুলাইয়ের প্রতি তার বা বিএনপির কতটুকু কমিটমেন্ট আছে। তাহলে তার রাষ্ট্রপতির ভাষণের মধ্যে থাকলো না কেন ভাই একটা হরফও? এটা তো আপনি লিখে দিচ্ছেন রাষ্ট্রপতির আপনারা। ভাষণে একটা হরফও দিলেন না কেন জুলাই সনদ নিয়ে? আপনি আনাসের এটা তো শঙ্কার কবিতাটাও জায়গা। তো দিতে পারতেন সেদিন, দিতে পারতেন না আনাসের হ্যাঁ, এটা নিয়ে কথাটা? পরে, এটা নিয়ে আমি জানি না এটা নিয়ে অ্যাপোলজি করছে কিনা। এটা তো এটা রাষ্ট্রপতির ভাষণে আলোচনা হবে, ওখানে এটা থাকলে তো আলোচনায় আসতো। এখন কোশ্চেন হয়েছে, আপনি যদি শঙ্কার জায়গা তৈরি করেন, দেখেন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিএনপি ফেল করছে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে শেখ হাসিনা ফেল করছে। আমার প্রশ্ন হলো, ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন যদি কোনো কিছু আসে, কোনো বয়ান আসে, কোনো শঙ্কা আসে, এটা ভয়াবহ। আমি বারবার বলছি, এখনো সময় শেষ হয়ে যায়নি, আমরা শুরু করেছি। এখনো আমরা যদি মনে করি সবে শুরু যে হয়েছে, অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা বিএনপি আমরা কোনো জনগণের প্রতি, বলে আছি। রায়ের প্রতি শ্রদ্ধাশীল। ভাই আপনি আজকে মাহবুব ভাই একটা জিনিস বলি, মাহবুব ভাই একটা জিনিস বলি, আপনারা বিএনপি আলোচনা করেন, কথাবার্তা বলেন, সবকিছু বলে নিয়েও যাতে রিসাফল করা হয়, যাতে ভাবা হয়। আপনি ওই যে সূর্য, প্রথম সূর্যটা দেখে সকালে সূর্য বলে দেয় সারাদিনটা কেমন যাবে। আপনি কেন আপনি এমন এমন ইস্যু আপনি তুলে দিবেন, সাধারণ মানুষ কনফিউজড হবে, সাধারণ মানুষ আস্থার জায়গায় থাকবে না। সেটি কেন যত মিনিমাইজ করা যায়, সরকারি দলকে যত মিনিমাইজ করা যায়, যতভাবে আপনি মানুষকে কাছে নেওয়া যায়, আপনি এই শঙ্কার জায়গা বা আস্থার জায়গায় আপনাকেই যেতে হবে। আর যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কালচার আছে, ক্ষমতা গেলে সব ভুলে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়, এটা বিএনপিও করেছে, বিএনপিও হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, জো নেই। তো সুতরাং আমি সেটি বলতেছি, যেটি যেটি বড় বড় যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো আপনারা অন্তত মিনিমাইজ করে, দুইটা দল একই কিন্তু, ডানপন্থী, এখানে বামপন্থী কেউ নাই, এখানে দক্ষিণপন্থী, এখানে পূর্বপন্থী, পশ্চিমপন্থী কেউ নাই, একপন্থী সবাই। তো সুতরাং আমি বলতেছি, এই একপন্থীরা যদি ফেল করে, তাহলে আপনি আর কোথায় যাবেন আমি জানি না। এনিওয়ে, আমি মনে করি যে আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব, সময় শেষ হয়ে যায়নি। আমি মনে করি যে যেভাবে কথা বলবে স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলবে দেশের আইন শৃঙ্খলা নিয়ে, ডেফিনেটলি উনি অনেক ব্যাপারেও কথা বলবেন, কিন্তু আইনমন্ত্রী সাংবিধানিক ইস্যুতে, জুলাই সনদের ইস্যুতে, এগুলা নিয়ে আমার মনে হয় ওনার কথা বলা উচিত। কারণ উনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদের মেমোরিতে আছে, আমাদের আর্কাইভে আছে। সুতরাং আমি মনে করি উনি জুলাই যোদ্ধাদের সাথে ছিলেন, জুলাই যোদ্ধাদের স্পিরিটের সাথে উনি কথা বলবেন। কারণ সালাউদ্দিন সাহেবকে আমরা মনে করি উনি যেহেতু ওখানে ছিলেন, ওই অঞ্চলে জুলাইয়ে কি হয়েছে ভাষা ভাষা জেনেছেন। আমি চাই যারা জুলাইয়ে প্রত্যক্ষ মাঠে ছিলেন, এই ব্যাপারে এই ডিলিংসটা বিএনপির পক্ষে তারা করবেন, মমতা তাদের থাকবে তাহলে এই জুলাই যোদ্ধাদের প্রতি। অর্থাৎ যারা যারা এই বাংলাদেশে থেকে, যারা এই রক্তচক্ষুকে উপেক্ষা করে, যারা এই খুন, এই নিজের জীবনকে যারা বাজি রেখে হাতের মুঠোয় নিয়ে রাস্তায় ছিল, তাদের মাধ্যমে কথা বলানো হবে, এবং তারাই আশা করি বিএনপির জি ভিতরে এই ফারুক ভাই, কে জিনিসগুলো কথা বললো এটা মুখ্য বিষয় না, দলের প্রতিনিধিত্ব হচ্ছে বিষয়। কে কথা জি বললো সেটা মুখ্য না বিষয় না না। না আপনার ধন্যবাদ। আমি জুলাই সনদ আমি বাস্তবায়ন, ডিসকাস জুলাই করি সনদ প্রণয়নের সময়, জুলাই সনদ প্রণয়নের সময় বিএনপির প্রতিনিধি ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, যে কারণে এই বিষয়গুলো নিয়ে ওনাকেই কথা আমি তো বলার সুযোগ দেওয়া আমি হচ্ছে। হ্যাঁ, উনি কিন্তু তখন জুলাই না সনদ না না প্রণয়ন এখানে এখন বাস্তবায়ন পার্লামেন্ট হয়ে কমিটিতে গেছে, বিএনপির এখন প্রতিনিধি পার্লামেন্ট ছিলেন। হয়েছে, এখন আইনমন্ত্রী সাহেব হোক, আছেন, একটা পার্লামেন্ট বিষয়, হয়ে গেছে। একটা বিষয় নিয়ে যিনি কাজ করেছেন, একটা বিষয় সম্পর্কে যার ধারণা আছে, সেই তো সে বিষয় নিয়ে কথা বলবে। না না এটা তো এখন মানুষ তো, আইনগত কোনো আমরা বাধা তো নাই শঙ্কিত, যে স্বরাষ্ট্র মানে আমরা আইনমন্ত্রী বলতে শঙ্কিত। হবে এরকম তো কোনো বক্তব্য নাই। না না সংখ্যার তো অনেক মাহবুব জায়গা ভাই, আছে। আমরা জি আমরা এভাবেও আমরা শঙ্কিত, আমরা যেদিন অনুষ্ঠানে শেষ করতে প্রথম হবে। জি সংবিধান মাহবুব বসেছে ভাই, সেদিনও মাহবুব আপনার ভাই, মনে করেন ওয়াক আউট করছে, এটা শঙ্কিত। নিয়েও তো আমরা শঙ্কিত যে এই না জি না আমরা ধারাটাও তো ধন্যবাদ ভালো না ধন্যবাদ জনাব প্রথম আব্দুল দিনে মাহমুদ ওয়াক আমান, আউট করা। ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার সারিয়ার কবির, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং কাল অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হবো। ভালো থাকবেন সবাই, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ।